নমস্কার। আমরা একটার পর একটা মণ্ডপে কিন্তু পৌঁছে যাচ্ছি। এই দক্ষিণ 24 পরগনার বিশেষ করে আমরা সুন্দরবনের একটা মণ্ডপে গেছি। সেখানে গিয়ে আপনাদের মণ্ডপ যেমন দর্শন করিয়েছি, তার পাশাপাশি প্রতিমা দর্শন করিয়েছি। আর আজ পঞ্চমী থেকে শুরু হয়েছে দর্শনার্থীর আনাগোনা, অর্থাৎ দর্শনার্থীরা ইতিমধ্যে কিন্তু মণ্ডপে ধীরে ধীরে যাচ্ছেন। তারা কিন্তু মণ্ডপ যেমন দর্শন করছেন, তার পাশাপাশি তারা কিন্তু প্রতিমা দর্শন করছেন। তবে হ্যাঁ, আমরা এখনো একটা কথা বলতে ভুলে গেছি যে প্রকৃতি যেভাবে হয়েছিল এই মুহূর্তে কিন্তু বেশ অনেকটাই শান্তি। কারণ যারা দর্শনার্থী তারা কিন্তু এবার সেজে গুজে মণ্ডপে ধীরে ধীরে যাওয়া শুরু করবে। কারণ যেসব মণ্ডপগুলো এমন রূপে এমন সাজে সাজ্জিত হয়েছে, সেগুলো যদি না দেখা যায় তাহলে কিন্তু আপনারা অনেকটাই পিছিয়ে পড়বেন। কারণ যে মণ্ডপগুলো এখনো পর্যন্ত আমরা তুলে ধরেছি সেগুলো কিন্তু আপনারা সরাসরি দেখেছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে। তবে আমরা কিন্তু এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা উকিলের হাট অর্থাৎ সুন্দরবনের এই যে সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব রয়েছে, দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব রয়েছে, তার কিন্তু মণ্ডপে পৌঁছে গেছি। আর তাদেরকে আমরা অবশ্যই মণ্ডপ প্রথমে যেমন দর্শন করাবো, এখানে কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে যেমন কথা বলবো, তার পাশাপাশি এবছর অর্থাৎ কততম বর্ষে পদার্পণ করলো এই দুর্গোৎসব। আর সেই দুর্গোৎসবের প্রথমে একটু দেখিয়ে দিই মাকে, অর্থাৎ মাকে দর্শন না করালে আমাদের প্রথমেই কাজ হচ্ছে মাকে দর্শন করানো। তার পাশাপাশি যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে কথা বলা, কারণ তারা এবছর কি তুলে ধরেছে দর্শকরা জানতে চাইলে অবশ্য দর্শকরা জানতে চাইবে, যেহেতু সরাসরি দেখাচ্ছি আমরা। তারা কিন্তু এই মুহূর্তে যে আমরা কোথায় রয়েছি সুন্দরবনের যে উকিলের হাট, আর এখানে যে ঘটা করে এবং যে সাজে সহজ পাঠটা আমরা একটা দেখছি, বড় একটা সহজ পাঠ। আমরা সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল যে সহজ পাঠটা আজও আমরা দেখতে পেলাম। আর এখানে সেই কর্মকর্তা কিন্তু অতি সহজেই সহজ পাঠ তুলে ধরেছেন। চলুন সেটাও যেমন দেখাবো, তার পাশাপাশি মাকে দর্শন করাবো। আর কর্মকর্তার যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে একটু মায়ের কাছে আসতে বলবো, কারণ এই পঞ্চমীতে আপনারা তো দেখতেই পাচ্ছেন সেই প্রদীপ কিন্তু জ্বালিয়ে দিয়েছেন। আর প্রদীপ যেহেতু জ্বালিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু মা কিন্তু এই পঞ্চমীতে সেই গন্ধটা কিন্তু পাচ্ছি, বেশ একটা যেন বেশ ধুনো গন্ধ পাচ্ছি। গন্ধ পাচ্ছি না? হ্যাঁ, বেশ ধুনো গন্ধ পাচ্ছি। চলে আসুন, সামনে চলে আসুন। কর্মকর্তা যারা রয়েছে তারা আপনারা সামনেই চলে আসুন। আপনাদের কততম বর্ষের পুজো? এটা আমাদের রজত জয়ন্তী বর্ষ, 25তম বর্ষে আমরা পদার্পণ করেছি দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব উকিলের হাটে। এই ক্লাবটি এবছর আমরা থিমের প্যান্ডেল এবং ভিতরে আমরা বর্ণ পরিচয়, বিদ্যাসাগরের সেই বর্ণ পরিচয়টাকে আমরা তুলে ধরেছি। আর সাবেকিয়ানার মায়ের সেই মূর্তিটাকে আমরা তুলেছি। হ্যাঁ, আর এদিকে বললেন মাকে সাবেকিয়ানা। হ্যাঁ, আর এদিকে আবার সেই পুরনো দিনের কথাকে আমরা ধরে রেখেছি এবং সেইটাকে আমরা কি বার্তা দিতে চাই? এটাকে বার্তা দিতে চাইছি এটাই যে বর্তমান সমাজে যে আমাদের পুরনো যে বর্ণ পরিচয়টাকে আমরা হারিয়ে ফেলছি, আমরা পুরনো দিনগুলোকে হারিয়ে ফেলছি, সেই পুরনো দিনগুলোকে যাতে আমরা ফিরে পাই, সেই বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এবং রবীন্দ্রনাথের সহজ পাঠ, সেটাকে আমরা যাতে ফিরে পেতে চাই এবং সেটাকে যাতে আমরা ভুলে না যাই, সেই পাঠশালায় আমাদের যেতেই হবে। এবং সেইটাকে তুলে ধরার জন্যই এবছর রিক্রিয়েশন ক্লাব সেই থিমটাকে এখানে তুলে ধরেছে। তারা তাদের ঐতিহ্যটাকে ধারাবাহিকভাবে ধরে রেখেছে। মানে আজকেও কিন্তু সেটা দেখাচ্ছে দর্শকরা দেখছে কিন্তু। হ্যাঁ, এটাই। এবং আজকের আমাদের এই মণ্ডপ উদ্বোধন করেছেন একজন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা মিস্টার জ্যাকি। উনি উদ্বোধন করে গেছেন এবং আমাদের মহারাজ ভারত সেবাশ্রম সংঘের মহারাজও উনি উদ্বোধন করেছেন। ওনাকে ধন্যবাদ। এবং আজকের আমাদের এই 25তম বর্ষে আমাদের দুস্থ মানুষকে আমরা বস্ত্র বিতরণ করেছি। অসহায় মানুষ আছে যেভাবে আছে এখানকার প্রত্যন্ত গ্রামে এখনো আছে। আপনারা যারা পুজোতে এই যে আপনার মহতি উদ্যোগ, আমরা মনে করি, আমি এটাকে হয়তো রসের ছলে বলেছি আপনাকে, কিন্তু এই মহতি উদ্যোগ এখনকার এই প্রজন্মের হয়তো তারা আর মনে করবে না। সেটা সেই জন্যে এমনও আমরা যখনই ডোর টু ডোর মানুষের কাছে গেছি, আমরা দেখেছি তাদের শাড়ি কেনার পয়সা নেই, তাদেরকেও আমরা ডেকে আজকের এই রজত জয়ন্তী বর্ষে তাদের হাতে আমরা শাড়ি তুলে দিয়েছি। রাজনৈতিক ছোঁয়া লাগিয়ে দেবো তাহলে? না, রাজনৈতিক আমরা ছোঁয়া চাইছি না। আমরা এই রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে মানুষের কাছে এটা বার্তা দিতে চাইছি যে পুরনো এবং নতুন নব্যকে মিলিয়ে পুরনোকেও ভুলে যাওয়া যাবে না। আবার বর্তমান সমাজে গ্লোবালাইজেশনের যুগে
যে নতুন বিষয়গুলো সেটাকেও আমরা দূরে সরাতে পারবো না। দুটোকে মিশ্রণ করে আমাদের আগামী দিনে চলতে হবে, এটাই চলার পথ। খুব ভালো কথা। আপনি যেহেতু একটা দায়িত্বে রয়েছেন, আজকের এই যে ঘটা করে পুজো হচ্ছে, তবে একটা ছোট্ট করে একটু বলি, যেখানে ক খ গ ঘ আজকের দিনে তুলেছি এই মণ্ডপে, সমাজকে বার্তা যখন দিচ্ছি, আর সেই সমাজের মানুষগুলি যখন দেখছেন সরাসরি লাইভে, তারাও জানে যে আমাদের আগামী দিনের পিছিয়ে যা পড়া যে জায়গাগুলো, দিনগুলো, সেগুলোকে আজকে সামনে এনে দিয়েছে। মনে একটু ভাববে যে না 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 ওই দিনের কথা মনে পড়েছে। তো সামনে একটা প্রজন্ম একটা জায়গায় কোথাও যেন আসক্ত হয়ে যাচ্ছে না। এই সকাল থেকে উঠলে বাবা মোবাইলটা দাও, মা মোবাইলটা দাও, একটু দেখবো, কার্টুন দেখবো, মুখ দেখবো, এদেরকে একটু মূল সাথে ফেরানো যাবে না? এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভাগ আর বিদ্যাসাগরের সরস্বতী, আনা যাবে না? সেই জন্যই তো আমরা এই থিমটা তুলে ধরেছি, এইটা আনার জন্যই, এই সমাজটাকে পরিবর্তন, বার্তাটা দর্শক দেখতে বলে দিন। হ্যাঁ, এইটা তুলে ধরার জন্যই, বর্তমান সমাজে যে পরিস্থিতি চলছে সেটাকে পরিবর্তন করার জন্য আমরা এই থিমটা বসে এনেছি। কারা এনেছে? এটা দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব। এটা তো সবথেকে মহতি। হ্যাঁ, আমরা আমাদের 25তম বর্ষে আমরা এই থিমটাকে তুলে ধরেছি। আপনার নাম? আমার নাম দীপক দাস, আমি রিক্রিয়েশন ক্লাবের সভাপতি বলছি। এতক্ষণ কথা বলেছিলাম, আর এই কথাটা কিন্তু আজকের সমাজে আগামী দিনের প্রজন্মের কথা ভেবেই কিন্তু দীপকদা যা বলেছেন সত্যি বাস্তবে তাই প্রয়োজন। কারণ এমন একটা সময়, এমন একটা দিন, আর এমন একটা জায়গায় আমরা ধীরে ধীরে পৌঁছচ্ছি না। আমরা শুধু জলবায়ু পরিবর্তন হয়েছে বা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আমরা বসবাস করি এমন কথাটা নয়, কিন্তু দীপকদা কিন্তু একটা দামি কথা বলেছে। আজকের এই দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব উকিলের হাট, যেমন সাবেকিয়ানার মা মণ্ডপে যেমন মাকে বসিয়েছেন, আর দেখতে অতীব সুন্দর লাগছে। আমি জানো কোথায় চন্দননগর চলে গেছি, আমি জগদ্ধাত্রী মায়ের মতন রূপকে দেখছি। মা একদম চন্দননগরে গিয়ে যেন মাকে দেখতে পাচ্ছি। যাই হোক, এটা উকিলের হাটেই দেখাচ্ছি আপনাদেরকে। তুমি কিন্তু প্রশ্ন একটা থাকবো, আবার একটা জায়গায় যেখানে এই যে বার্তাটা দিল, আপনারা কি আগামী দিনে এই বার্তাটা মাথায় রেখে সচেতন হবেন তো প্রিয় দর্শক? এই কথাগুলো কিন্তু খুব দামি কথা বলেছে দীপক দা, আর যে থিমটা তুলে ধরেছে সেটা অবশ্যই দেখাবো। আরো কর্মকর্তা রয়েছে, তাদের সঙ্গে তো একটু কথা বলতে হবে। আপনারা একটু কথা না বললে আমরা দর্শকদের কি জানাবো আপনারা কি করছেন? আরো তো কটা দিন অনুষ্ঠান রয়েছে, শুধু কি দীপক দা বলবে একা? না না, আছে আমাদের আর কি কি অনুষ্ঠান রয়েছে চলুন বলুন, আমরা শুনি। এদিকে আসুন, বলুন বলুন, এখানে বলুন। আপনাদের তো অনুষ্ঠান আছে, এইটা কটা দিন, সবে তো পঞ্চমী, এখন আকাশ তো পরিষ্কার হয়েছে, দর্শকরা তো দেখতে আসবে এই পুজো, যেখানে দীপকদার মতন একদম বার্তা দিয়েছে সভাপতি, এমন একটা বার্তা দিয়েছে যে বার্তাটা আগামী দিনের প্রজন্মকে তার সচেতনতার জায়গা ফিরিয়ে আনবে, তার বাড়ির পরিবারের লোকজন যারা দায়িত্বে রয়েছে। একদম। আচ্ছা, এখন আপনাকে এই পঞ্চমী থেকে তো শুরু হলো, এবারে পুজোটা যে কদিন চলবে, কি অনুষ্ঠান থাকছে? হ্যাঁ, আমাদের একটা সাংস্কৃতিক প্রত্যেক দিনের অনুষ্ঠান থাকছে। সেটা হচ্ছে এরকমই, আমরা এলাকার যে সমস্ত শিল্পীরা, বিভিন্ন শিল্পী আছে, স্থানীয় শিল্পী, আমরা কোনো বাইরের কোনো শিল্পী নিচ্ছি না। কারণ কি, আমরা চাইছি যে এখানকার সাধারণ ছেলেরা উঠে আসুক, সামনের দিকে তারা এগোক, তারা তাদের ভবিষ্যৎ তৈরি করুক, এবং সেটাকে লক্ষ্য করে আমরা আমাদের প্রত্যেক দিনই এখানে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এবং স্থানীয় শিল্পী দিয়ে তারা কেউ খুব ভালো নাচ করে, কেউ খুব ভালো গান করে, এবং কেউ হয়তো কোনো ভালো আবৃত্তি করে। আর এই পঞ্চমীর দিন থেকে শুরু হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান, তার পাশাপাশি আর কি রয়েছে? একদম, এবং নাটক রয়েছে। আমাদের এখানকার মেয়েরা নাটক, ছোট ছোট মেয়েরা তারা নাটক করছে, একাঙ্ক নাটক করছে। এরকমই ছোট ছোট বিভিন্ন রকম প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা একদম দশমী পর্যন্ত রেখেছি। কিছু মানে ক্রীড়া সংক্রান্ত কিছু বিষয় সমস্ত মিলিয়ে একটা টোটাল খুব সুন্দর একটা প্যাকেজ আমরা, মানে যা গ্রামের প্রয়োজন, গ্রামে যেটা হয় বরাবরই হয়, একদম একদম, মানে গ্রামে একটু নাটক হয়, একটু কবিতা পড়া হয়, একটু খেলাধুলা হয়, তার পাশাপাশি একটু খাওয়া দাওয়া তো রয়েছে। হ্যাঁ, একটু মানে খিচুড়ি কিছু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা নবমী তো প্রত্যেক বছরই, আজকের এটা 25 বছর। পুজো কি আপনাদের হয়? না, কুমারী পুজো গত বছর পর্যন্ত হয়নি, এবছর কিন্তু হচ্ছে। কুমারী পুজো হচ্ছে এবছর কুমারী পুজো হচ্ছে। এটা ভালো খবর। আপনি যদি কোথাও থেকে দেখে থাকেন, তাহলে আপনার মনে হচ্ছে কুমারী পুজোতে আসবেন, তাহলে কিন্তু চলে আসতে হবে এই জায়গায়, অর্থাৎ উকিলের হাট। কোথায় আসবে? উকিলের হাট, দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব আমাদের। এখনো পর্যন্ত দর্শকদের আপনারা কিন্তু নিমন্ত্রণ করেন? সমস্ত দর্শক বৃন্দদের উদ্দেশ্যে একান্ত অনুরোধ, আপনারা আসুন। আমাদের প্রত্যেক দিন অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সঙ্গে নবমীতে আমাদের প্রত্যেক দিনই খিচুড়ি হতে প্রত্যেক বছরই হয়।
24 বছর হয়েছে। এবছর আমরা একটু চেঞ্জ করছি, ভাবছি হয়তো একটু আমরা একটু মানে যেটা পায়েস একদম, আমরা একদম। দেবো, এরকম একটা প্রস্তুতি নিয়েছি। আপনারা আসুন, আশা করব আমরা আমাদের থেকে সেরাটা দেওয়ার জন্য আপনারা পরিষেবা দিতে পারবো, এইটুকু বিশ্বাস এবং ভরসা রাখি। আপনার নাম? নাম সুব্রত মণ্ডল, কি দায়িত্ব রয়েছে? এখন সহ সম্পাদক আছি পুজো কমিটি। সম্পাদক কোথায়? সে- যাই হোক, সহ সম্পাদকের সঙ্গে কথা বললাম। আমি একটু যখন বেরোই না মণ্ডপে মণ্ডপে যাই, একটু রসিকতা করি, একটু রসিকতার ছলেও আমি কিছু কথা বলে ফেলি, কিন্তু তার মধ্যেও কিছু বাস্তব জীবনের বাস্তব গল্পগুলো এগুলো কিন্তু তুলে ধরি। এই কারণেই আমরা জানি দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যে উৎসব আমরা বরাবরই বছরের একটা দিন অপেক্ষা করে থাকি। এই যে কটা দিন আসে না, এক বছরে যখন দুর্গা উৎসবটা হবে, শুধু আমাদের বাংলা নয়, আমাদের বাংলায় যে বাঙালিরা অপেক্ষা করে আছে এমনটাই নয়, কিন্তু সারা পৃথিবীতে যে সমস্ত বাঙালি রয়েছে তারা কিন্তু এইভাবেই দুর্গা উৎসবটাকে আনন্দ করে কাটান। আর আমরা সেই হিসেবে এবছর যেহেতু আবহাওয়া দপ্তর বলেছিলেন যে প্রকৃতি এমনই খারাপ, অর্থাৎ দুর্যোগ হবে, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু অনেক বড় জায়গায় আতঙ্ক ছিল। যারা দর্শনার্থী, যারা মণ্ডপে আসবেন দেখবেন, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আর আমরা সেই কারণেই বেরিয়েছিলাম মণ্ডপে মণ্ডপে গিয়ে আপনাদেরকে মণ্ডপ যেমন দর্শন করাবো, তার পাশাপাশি আপনাদেরকে কি দেখাবো, প্রতিমা দর্শন করাবো। কোথাও থিমের পুজো, কোথাও সাবেকি আনা। তবে এই গ্রামগঞ্জের যে পুজো হয় এটা সত্যি মানতে হবে, আমরা যখন না বেরোতাম তাহলে আমরা জানতে পারতাম না এত ভালো থিম, যে থিমটা তুলে ধরা হয়েছে সেটাকে যদি না দেখাতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না যে এই জায়গায়, অর্থাৎ এই যে দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব, যে ক্লাব কিন্তু থিমটা তুলে ধরেছে। আমার মনে হয় কাকদ্বীপের অনেক বড় বড় মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপে কিন্তু এত সুন্দর সাজে সজ্জিত মনে হয় নেই। হয়তো দর্শকরা দেখছেন, আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানান, আমরা বুঝতে পারছি যে কমেন্ট করে জানালে আমরা হয়তো খুশি হব যে আপনাদের এলাকায় মণ্ডপ কেমন হয়েছে। আর সেই মণ্ডপের যদি আমাদেরকে ছবি তুলে পাঠান, নিশ্চয়ই আমরা বিবেচনা করে আপনার ছবিও প্রকাশিত করব। তবে একটা কথাই আপনাদের বলে দিই, এই পুজো কোটা দিন কিন্তু যেমন আনন্দ করবেন, তার পাশাপাশি এই দুর্যোগটা একটু মাথায় রাখবেন, কারণ আমরা সরাসরি দুর্যোগের কারণে ছবিগুলো দেখিয়ে দিচ্ছি মণ্ডপে মণ্ডপে গিয়ে। তবে এই কটা দিন আমাদের কেন কষ্ট হচ্ছে জানেন, শুধু দর্শকদের কথা ভেবে। আমরা মণ্ডপে যখনই গিয়ে পৌঁছে যাই তখন শুধু দর্শকদের কথা মনে করি, এই বুঝি এবছরের 2025-এর দুর্গা উৎসবটা ঠিকঠাক দেখতে পাবে না। তো সেই কারণেই আমরা এত কষ্ট করে রাত জেগে, সময় চলে যাক, পরিশ্রম করে শুধু আপনাদের জন্য কিন্তু পৌঁছে যাই। আর প্রিয় দর্শক, আমার মনে হয় আমরা এতগুলি প্যান্ডেলে অনেক কিছু দেখিয়েছি, সেই সকাল থেকে, সেই তৃতীয়া থেকে দেখিয়ে আসছি, মণ্ডপগুলো প্রতিমা দর্শন করিয়েছি। তবে এই মণ্ডপটা আমি হঠাৎ করে আমার চোখে পড়লো, এটা আমার বিচারে। আমি প্রতিমা তো প্রথমে বলেছি চন্দননগরের যদি যাওয়া যায় জগদ্ধাত্রী পুজোর মতন, সে মাকে তো সেইভাবে দেখিয়ে দিয়েছি, এটা তো আপনারা দেখে নিলেন। তবে আমি এখনো পর্যন্ত যতগুলো মণ্ডপে গেছি, অনেকগুলি মণ্ডপে গেছি, ভার্চুয়াল উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ সব জায়গায় হয়তো উদ্বোধন করেন না, দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটা জায়গায় উদ্বোধন করেছেন, তবে এটা হয়তো ভার্চুয়াল উদ্বোধন হয়নি। কিন্তু এই মণ্ডপে এখন পর্যন্ত লাইট আর কালার আমার মনে হয় খুব ভালো লাগলো। তো যাই হোক, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার পক্ষ থেকে যারা আজকের এই যে একটা মণ্ডপ দর্শকদের দেখাচ্ছেন, আমি তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিনে এইভাবেই দুর্গাপুজো করুন। আর এখানকার মানুষজন যেভাবে আনন্দ করে, এই উকিলের হাটে যদি না আসতাম জানতে পারতাম না যে এত ভালো অনুষ্ঠানও হয়, এত ভালো মণ্ডপও হয়, এত ভালো পুজোও হয়। তবে এখানে মহিলাবৃন্দ আমি দেখতে পাচ্ছি না, একটু মহিলাবৃন্দদের সঙ্গে কথা বলা যাক। আরে আপনাকে লজ্জা পাচ্ছেন কেন? গ্রামের মহিলারা একটু লজ্জা পায়। আপনারা কে লজ্জা পাচ্ছেন? যে লজ্জা পাবে তাকে কথা বলতে হবে, কিন্তু আমি কিন্তু এইভাবেই বলি। দেখুন, এদিকে ঘোরেন, ক্যামেরার দিকে ঘোরেন, দর্শক দেখছে, লাইভ হচ্ছে। যদি আপনি না কথা বলেন, দর্শক ভাববে যে আমাদের নিমন্ত্রণ করছেন না, আমন্ত্রণ করছেন না। সেটা কি বলবেন দর্শকদের? দর্শকদের কি নিমন্ত্রণ করবেন? করবেন না। দেখুন প্রিয় দর্শক, আমরা এসেছিলাম, আমরা রসিকতার ছলেই বলেছি, তবে আপনারাও চলে আসবেন এই মণ্ডপে, এসে মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন। আর সবাইকে বলবো যে কটা দিন আনন্দ করে কাটাবেন, অর্থাৎ বছরের একটা দিন যখন আপনার বাড়ি থেকে কেনাকাটা করে নতুন পাজামা প্যান্ট যখন পরে বেরোন না, তখন একটা আলাদা অনুভূতি হয় যে এই পুজোতে বেরিয়ে পড়লাম। আর বাঙালির সেরা উৎসব যেহেতু দুর্গা উৎসব, আর এই কটা দিন আমরা সবাই মিলে আনন্দ করব, সবাই
কে বলবো একটু রাত বাড়ছে, তার মানে আমরা হয়তো আর একটা কোনো মণ্ডপে যাব, সেই মণ্ডপে গিয়ে আপনাদের মণ্ডপ দর্শন করাবো, আর সেখানে গিয়ে নিশ্চয়ই আপনাদের প্রতিভা দর্শন করাবো। তবে এই যে আলোর রচনায় আমি এটা কিন্তু প্রথম থেকেই ঢুকেছিলাম, সেখান থেকে দেখে দেখে আসছিলাম, সত্যি যে আপনারা আসবেন কি করে। হ্যাঁ, ভালো কথা দীপক দা, আমি তো এটা বলতে ভুলে গেছি, দর্শকরা জানতে চাইছে উকিলের হাটে আমি তো এলাম, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা উকিলের হাট যেখানে আপনাদের বাজার রয়েছে, আমি ওখানে চলে এলাম, কিন্তু আপনার মণ্ডপে আসবে কি করে? উকিলের হাটের মণ্ডপে, এই ডিএসআরসির মণ্ডপে আসতে গেলে একদম। উকিলের হাট বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে আসতে হবে নামখানার দিকে, এগিয়ে এসে ফটিকপুরের রাস্তা, একদম রাস্তা থেকে, মেন রাস্তা থেকে, কত নির্দেশিকাটা ঠিকঠাক একদম মেন রাস্তা থেকে ফটিকপুর যাওয়ার যে রাস্তা, ওই রাস্তা ধরে এসে আমাদের মেন যে ন্যাশনাল হাইওয়ে থেকে জোর 100 মিটার হবে। আপনাদের লাইট লাগানো আছে? হ্যাঁ, লাইট লাগানো আছে, বোর্ড লাগানো এবং আছে? আমাদের বোর্ডের মেন গেটের যে বোর্ড আছে সেখানে এলবি জুয়েলার্স এর অ্যাডভার্টাইজ দেওয়া আছে এবং লাইটিং আছে, সেইটা দেখেই আপনারা আমাদের মণ্ডপের মূল আসতে ক মিনিট? আসতে জোর 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও লাগবে না। 1 মিনিট। প্রিয় দর্শক, বুঝতেই পারলেন যে 1 মিনিটও লাগবে না, ডিএসআরসি প্যান্ডেলে চলে আসবেন, চোখ রাখবেন, আবার কোনো ভিডিওতে গিয়ে নিশ্চয়ই আবার পৌঁছে যাব, আমাদেরকে এমন কিছু মণ্ডপ দেখাবো আর প্রতিমা তো অবশ্যই দর্শন করাবো। চলুন আজকের এই পর্যন্ত, আর পরবর্তী ভিডিও যদি সময় থাকে নিশ্চয়ই কোনো মণ্ডপে গিয়ে আবার দেখাবো, না হলে কিন্তু এই পর্যন্ত সবাইকে বলবো শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।